যে আমরা আজকে যেটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। কেজিআর শব্দ বা ওয়ার্ডটার ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। অর্থাৎ আমরা কালকে দেখছি যে কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়, কিভাবে কাজটাকে ডেলিভারি দিতে হয়, কিভাবে একটা কিওয়ার্ডের আন্ডারে বা মেইন নিশের আন্ডারে কয়েকটা কিওয়ার্ড খোঁজা যায়, তার সার্চ ভলিউম থেকে শুরু করে কেডি থেকে শুরু করে আমরা সমস্ত কিছু কিন্তু কালকে বের করছি। আজকে আমরা যেটা বের করবো যে একটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে বা একটা কিওয়ার্ড যেটা হবে টোটালি কেজিআর কিওয়ার্ড। এখন কেজিআর কিওয়ার্ডটার হচ্ছে মূল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড, এটা সবসময় লং টেল কিওয়ার্ড হয়, নট শর্ট টেল। লং টেল কিওয়ার্ড হয় যাতে স্পেসিফিক ভাবে 100% ইজি টু র্যাঙ্ক। অর্থাৎ কেজিআর কিওয়ার্ড, কেজিআর কিওয়ার্ডটা হচ্ছে সব থেকে ইজি ইজি টু র্যাঙ্ক। আমরা অলরেডি কিন্তু কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করছি যে কিওয়ার্ডটা কেডি কত হলে সহজে র্যাঙ্ক হয়। আমরা অলরেডি কিন্তু দিচ্ছি যে 1 থেকে 30-এর মধ্যে হলে বা 1 থেকে 30% মধ্যে হলে বা ওই কিওয়ার্ডটা যদি ইজি হয়, 1 থেকে 30-এর মধ্যে যদি তার মানটা হয় এবং সেটা একবারে ইজি টু র্যাঙ্ক, সহজে র্যাঙ্ক করা যায়। এবং আমরা এটাও জানি যে একটা হচ্ছে শর্ট টেল আর একটা লং টেলের মানে কিওয়ার্ডের মধ্যে স্পেসিফিক পার্থক্যগুলো কি কি। আবার আমরা এটাও জানি যে লং টেল কিওয়ার্ডটা ইজি টু র্যাঙ্ক এবং সেটার কম্পিউটার খুব কম। আমরা এতদিন জেনে আসলাম যে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমরা সহজে আমার সাইটটাকে র্যাঙ্ক করানো সম্ভব হয় বা সম্ভব হবে। কিন্তু আজকে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেজুয়াল কিওয়ার্ড। মানে কিওয়ার্ডের ডেফিনিশনে কেজুয়াল কিওয়ার্ডের ঊর্ধ্বে আর কোনো কিওয়ার্ড নাই। এইটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড যার দেখবেন যে বাজার মূল্য একটা কিওয়ার্ডের দাম হচ্ছে $10, $15, $20 বা $100 পর্যন্ত হয়ে থাকে। আমি এমন একটা কিওয়ার্ড কাজ করছিলাম যেটা $125 শুধু একটা কিওয়ার্ড বের করা। আমরা কিন্তু অলরেডি কালকে দেখছি যে কিভাবে আনলিমিটেড কিওয়ার্ড বের করা যায়, তার সার্চ ভলিউম কিভাবে বের করা যায়, তার হচ্ছে আপনার কেডি কিভাবে বের করতে হয়। আমরা কিন্তু অলরেডি এগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে আজকে আমরা যেটা নিয়ে করবো সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। দেখেন যে হোয়াট ইজ কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ডটা কি? কেজিআর কিওয়ার্ডটা হচ্ছে তুলনামূলকভাবে কম প্রতিযোগী, মানে অন্যান্য কিওয়ার্ডের তুলনায় সব থেকে কম প্রতিযোগী এবং কেডি সবসময় কম হয় এবং অন্যান্য কিওয়ার্ডের তুলনায় সব থেকে ইজিতে র্যাঙ্ক করানো সম্ভব হয়। মানে 100% র্যাঙ্ক হবে, আজকে হোক কালকে হোক আর 2 মাস পরে হোক। আপনি এটা নিশ্চিত থাকতে পারবেন যদি আমি কিজার কিওয়ার্ডটা বের করে আমি যে কোনো কন্টেন্ট লিখি বা টাইটেল লিখি, তাহলে ওই কিওয়ার্ডটার আন্ডারে আমার ওয়েবসাইটটা বা ওয়েব ল্যান্ডিং পেজটা বা ব্লগটা বা আর্টিকেলটা আজকে হোক কালকে হোক বা পরশু হোক, এইটা আমার র্যাঙ্ক করবে, এটা আমি 100% নিশ্চয় হতে পারবো বা নিশ্চয়তা দিতে পারবো। এতটাই ইম্পর্টেন্ট একটা কেজিআর কিওয়ার্ড। এটা বের করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় এবং দেখা যাচ্ছে এমন একটা কিওয়ার্ড বের করতে আপনার 1 মাসও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, আবার 5 দিনও লাগতে পারে। অর্থাৎ একটা মেইন কিওয়ার্ডের আন্ডারেও কিন্তু আমাকে এটা বের করতে হয়। আমরা অলরেডি শিখছি কি বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ বের করার জন্য আমাদের একটা মেইন নিশ দিছে, ওই নিশটার আন্ডারে আমরা কি করছি সিমিলার কয়েকটা কিওয়ার্ড বের করছি। সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হতে পারে 50টা, 100টা, 200টা বা 10টা। আবার কি করছে ওগুলার সার্চ ভলিউম বের করছি, ওগুলার কম্পিটিটর বের করছি বা কেডি বের করছি। কিন্তু এইটা হচ্ছে টোটালি ডিফারেন্স, এটা আমাদেরকে স্পেসিফিক ভাবে আলাদাভাবে বের করতে হয়। এখন এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে হোয়াই ইউজ দ্য কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড কেন ইউজ করে? কেজিআর কিওয়ার্ড এই জন্য ইউজ করে যাতে সহজে বা ইজিতে বা আমি 100% ইনশিওর থাকতে পারি যে আমার ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেজটা সহজে যাতে র্যাঙ্ক করে। এই জন্যই এক একটা কেজিআর কিওয়ার্ড ব্যবহার করা হয়। এই জন্য একটা বায়ার সবসময় নিশ্চয়তা দেয় যে আমার যদি এই কিওয়ার্ডটা কেজিআর হয় বা ইজি কেজিআর হয়। কেজিআরও আবার 3 প্রকার হয়, সেটা হচ্ছে ইজি, মিডিয়াম, একটা হার্ড। অর্থাৎ যদি এটা আমার কেজিআর ইজি হয় তার মানে আমার ক্লায়েন্ট বা আমি নিজেই 100% ইনশিওর থাকবো যে এইটা দিয়ে আমার ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেজ বা ব্লগ বা আর্টিকেল যে যাই হোক না কেন এইটা আজকে হোক কালকে র্যাঙ্ক হবে। অন্যান্য কিওয়ার্ডের তুলনায় এইটা দিয়ে 100% ও শিওর থাকতে পারবে। এই জন্য আর কি কেজিআর কিওয়ার্ড ব্যবহার করা হয়। তারপর ডিমান্ড ইন মার্কেট প্লেস। অর্থাৎ মার্কেট প্লেসে যদি যাই, আমরা যদি ফাইবারে যাই বা আপওয়ার্কে যাই, যদি লিখি কেজিআর কিওয়ার্ড, কেজিআর নেট দুর্বল, যে কেজিএফ কিওয়ার্ড এমন একটা জিনিস এটা নিয়ে এখন পর্যন্ত মানুষ সেরকম ভাবে কাজ করে না। যেমন এখানে দেখেন যে মোটামুটি এখন পর্যন্ত ফাইবার আর কি ওইরকম আসে নাই, কিন্তু এইটা নিয়ে আমি হচ্ছে প্রায় হচ্ছে আউট অফ মার্কেট লিঙ্কডইন থেকে অন্তত 5-7টা ক্লায়েন্ট বের করছিলাম। আপনারা যদি আপওয়ার্ক করে তাকান বা ফ্রিল্যান্সার.কম এ তাকান বা এগুলা সাইডে কিন্তু কেজিআর কিওয়ার্ডের মূল্য আছে। যদিও এখানে পরিমাণটা খুব কম, কিন্তু মানে এখানে পরিমাণটা বলতে হচ্ছে গিগের পরিমাণটা কম,
কিন্তু এইটার মান কোয়ালিটি সম্পর্কে। যদি আপনি একটা ওয়েবসাইটের এসইওর কাজ পান, তাকে আমি বলতে পারি, যদি আমি তাকে এক্সপ্লেন করতে পারি যে কেন তার একটা কেজিআর কিওয়ার্ড দরকার, কেন তার টাইটেলের মধ্যে একটা কেজিআর কিওয়ার্ড দরকার, যখন আমরা অন পেজ এসইও করবো তখন কিন্তু বুঝতে পারবো এটা আরো ভালো করে, যে আমার কেন ইউজ করা দরকার একটা কেজিআর কিওয়ার্ড। ক্লিয়ার? তারপর হাউ টু ক্যালকুলেট কেজিআর। আসলে কেজিআরটা আমরা এতদিন দেখলাম যে নর্মাল কিওয়ার্ড গুলো আমরা কিভাবে সার্চ ভলিউম বের করি, তার কেডি গুলো কিভাবে বের করি, আমরা এটা হচ্ছে জানলাম। এখন আমরা হচ্ছে কেজিআর কিওয়ার্ডটা কিভাবে ক্যালকুলেট করব। যেমন এখানে দেখেন আমি একটা পিকচার শো করছি যে কেজিআর কিওয়ার্ড ইকুয়াল বা কেজিআর ইকুয়াল অল ইন টাইটেল রেজাল্ট ভাগ ডিভাইডেড সার্চ ভলিউম। এইটা অর্থাৎ এমন একটা কিওয়ার্ডের আমাকে অল ইন টাইটেল রেজাল্ট বের করতে হবে। এটা সূত্র খুব সোজা, যে এইটার অল ইন টাইটেল রেজাল্ট অর্থাৎ কোন একটা কিওয়ার্ডকে আমি সিলেক্ট করছি, কোন একটা কিওয়ার্ডকে আমি সিলেক্ট করছি, করার পর অল ইন টাইটেল অর্থাৎ ওই কিওয়ার্ডটার অল ইন টাইটেল রেজাল্টটাকে যদি আমি সার্চ ভলিউম দিয়ে ভাগ করি, যদি রেজাল্টটা 0.25 এর নিচে হয়, 0.25 এর নিচে হয় তাহলে সেটা কি সব থেকে গ্রেট বা ভালো। আবার 0.25 থেকে 1 এর মধ্যে হলে সেটা হচ্ছে মাইড ওয়ার্ক বা মাইড গ্রেড বা হচ্ছে আপনার মিডিয়াম। আবার 1 এর উপরে হলে সেটা হচ্ছে ব্যাড। কিন্তু আমরা এতদিন একটা হচ্ছে নরমাল যে কিওয়ার্ড গুলো সেগুলো বলে আসছি, যে যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করি কেডি কিরকম হওয়া উচিত বা হইলে ভালো হয়, সেটা হচ্ছে 1 থেকে 30 এর মধ্যে হলে ভালো হয়। ওইটা হচ্ছে নরমাল কিওয়ার্ডের জন্য স্পেসিফিক একটা রেজাল্ট, যেটা ক্যালকুলেট করে আমরা দেখানো হয়েছে। এখন আমরা যদি কেজিআর কিওয়ার্ডের ক্ষেত্রে আসি, যে ওই কিওয়ার্ডটা আমি কয়েকটা কিওয়ার্ড বেছে নেব সিমিলার কিওয়ার্ড। এখন ধরেন টি শার্ট ডিজাইন আমাকে, বা টি শার্ট আমি বুঝলাম ওই ক্লায়েন্টের টি শার্ট নিয়ে কাজ করে, ওই ক্লায়েন্টটা হচ্ছে এসইও রিলেটেড কাজ করে বা ব্লগ পোস্ট করে। এখন আমি কি করব, আমার কাজ হচ্ছে ওনার নিশ যদি হয় টি শার্ট, আমি কি করব টি শার্ট লিখে সার্চ দিব। টি শার্ট লিখে সার্চ দেওয়ার পর আমাকে দেখতে হবে যে টি শার্টের আন্ডারে কতগুলো রিলেভেন্ট কিওয়ার্ড আছে। হ্যাঁ, অর্থাৎ আমি কি করব, ফার্স্ট টাইম ওই যে কোনো একটা নিশ যদি আমাকে ক্লায়েন্ট দেয়, ওই নিশের আন্ডারে আমরা কয়েকটা সিমিলার কিওয়ার্ড বের করব, এবং ওই সিমিলার কিওয়ার্ড গুলো আমি ক্যালকুলেশন করব যে কোনটা কেজিআর কিওয়ার্ডের মধ্যে পড়ে। এখন কেজিআর কিওয়ার্ডের সূত্রটা কি, যে অল ইন টাইটেল রেজাল্ট ডিভাইড সার্চ ভলিউম। অর্থাৎ অল ইন টাইটেল রেজাল্টটাকে আমাকে কি করতে হবে, সার্চ ভলিউম দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যদি সেই রেজাল্টটা 0.25 এর নিচে হয়, অর্থাৎ 0.25 এর নিচে হয়, তাহলে সেটা কি গ্রেড। যদি সেটা গ্রেড হয়, এই রেজাল্টের মধ্যে হয়, তাহলে আমরা এইটা ক্লায়েন্টকে ডেলিভারি করব। মাঝে মাঝে যদি ক্লায়েন্ট বলে যে না আপনি হচ্ছে এই ধরনের কিওয়ার্ড মাইড বা মিডিয়াম রিলেটেড কিওয়ার্ডও দিতে পারেন, তাহলে আমরা তাকে দিতে পারি, কিন্তু এইটা আমরা কখনো দিব না। এইটা হচ্ছে যেটা গ্রেড 0.25 এর সব থেকে হচ্ছে এইটা হচ্ছে সব থেকে বেস্ট কিওয়ার্ড, যেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। এখন এইটা কিভাবে বের করতে হয়, তাহলে আমরা হচ্ছে এখন একটা খুঁজি। যেমন আমি টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলাম, টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলাম, এখানে আমাকে মাস্ট বি এক্সটেনশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। আমরা কিন্তু কালকে বলে দিচ্ছি যে আমার যেন একটা এক্সটেনশন অ্যাড থাকে, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। এক্সটেনশন এইটা যেন আমার মাস্ট বি কি থাকে, আমি যেখানে কাজ করব গুগল ক্রোমে হোক ফায়ারবক্সে হোক, আমাকে এইটা যেন অ্যাড থাকতে হয়। আমি কি করব, সুন্দর মতো এইখানে যাব, যাওয়ার পর কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন লিখে জাস্ট কি করব, ইন্টার দিলে আমাকে সুন্দর মতো হচ্ছে ক্রোম ব্রাউজার বা ক্রোম ওয়েব স্টোর থেকে দেখাবে। আমাকে জাস্ট কি করতে হবে, এটাকে অ্যাড করে নিতে হবে। আমরা অলরেডি কি এক্সটেনশন অ্যাড করা জানি, এখানে আমার আছেই, রিমুভ দিয়ে অ্যাড করলে অটোমেটিকলি অ্যাড হবে, এবং আমি কি করব, জাস্ট পিন করে নিব। ক্লিয়ার? তারপর সার্ভারটা আপনারা অ্যাড করে নেবেন সেম সিস্টেমে, যেটা হচ্ছে আমরা গত ক্লাসে করছি। এখন ধরেন আমি কি করছি, টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিছি, টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিছি, দেওয়ার পর তার সার্চ রেজাল্ট কত। এখন আমার সূত্র কিন্তু হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট ভাগ সার্চ ভলিউম। তার মানে সার্চ ভলিউমটা আমি ইজিলি পাবো যদি আমি সার্ভারটা অ্যাড করে রাখি। আমি যদি সার্ভারটা অ্যাড করে রাখি তাহলে এখানে ইজিলি কি হবে, আমি হচ্ছে তার সার্চ ভলিউমটা, মান্থলি সার্চ ভলিউমটা। এখন আমাকে এটাও বুঝতে হবে যে ক্লায়েন্ট কোন দেশের, ক্লায়েন্ট কোন দেশের জন্য কাজ করতেছে।
ক্লায়েন্ট ইউএস এর জন্য কাজ করতেছে নাকি হচ্ছে কানাডার জন্য কাজ করতেছে নাকি বাংলাদেশের জন্য, তাহলে আমাকে অবশ্যই ওখান থেকে কি করতে হবে, আমাকে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। এখন ধরে নিলাম যে ক্লায়েন্ট আমার ইউনাইটেড স্টেট, এই জন্য আমার ইউনাইটেড স্টেট কি আছে, সিলেক্ট করাই আছে। এখন এই টি শার্ট ডিজাইনটা সার্চ দিলে তার সার্চ ভলিউম হচ্ছে 22,200। তার মানে কি আমার এই সূত্রটার সার্চ ভলিউমটা আমি সহজে বের করতে পারতেছি, সেটা হচ্ছে সার্ভার দিয়ে। বুঝা গেছে? সার্ভারটা যদি আপনার অ্যাড থাকে অটোমেটিকলি কি সুন্দরভাবে চলে আসবে। এখন আমার কাজ হচ্ছে সেটা অল ইন টাইটেল রেজাল্ট বের করতে হবে। এখন অল ইন টাইটেল রেজাল্ট আমরা কিভাবে বের করব? অল ইন টাইটেলটা বের করার জন্য আমি আগে কি করব, এটা 2200 নোট করে নেব। যেমন আমি সুন্দরভাবে 22,000, তার মানে আমি আপনাকে সুন্দরভাবে দেখাই যে 22,200। তাহলে আমাকে অল ইন টাইটেল বের করার জন্য যেটা করতে হবে, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে একটা সংখ্যা দেখাচ্ছে, যেটা অনেক বড় সংখ্যা দেখাচ্ছে না, এই সংখ্যাটা দ্বারা বোঝায় এটা কিন্তু কিওয়ার্ড এভরিওয়্যার জন্য আসতেছে। এখন এই সংখ্যাটা দ্বারা বোঝায় যে টি শার্ট ডিজাইন ওয়ার্ডটা বিভিন্ন অ্যাওয়েতে টাইটেলের মধ্যে, এই যেটা আছে টাইটেল, এখানে আরেকটু সংক্ষিপ্ত করে আপনাদের বোঝাই যে এইটা হচ্ছে একটা ওয়েবসাইটের ওয়েবসাইট, কাস্টম ইঙ্ক হচ্ছে কি একটা ওয়েবসাইট, এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ বা হচ্ছে আপনার যে হচ্ছে আর্টিকেল লিখছে সেই আর্টিকেলটার ইউআরএল, এটা হচ্ছে আর্টিকেল ইউআরএল বা পোস্টের ইউআরএল। এইটা হচ্ছে একটা মেটা টাইটেল, এটা একটা মেটা টাইটেল, কারণ একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকে না, প্রতিটা পেজ প্রতিটা পোস্টের জন্য বা প্রতিটা হচ্ছে আর্টিকেলের জন্য একটা করে মেটা টাইটেল আছে। অর্থাৎ ওইটা কি নিয়ে, ওইটা হচ্ছে এসইও এক্সপার্ট নিয়ে একটা ব্লগ লিখছে, একটা আর্টিকেল লিখছে, তার মানে কি ওটার একটা হেডিং আছে, হেডলাইন আছে, মেইন লাইন আছে, সেই লাইনটা হচ্ছে কি মেটা টাইটেল। তারপর এখান থেকে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, অর্থাৎ শর্ট একটা ডিসক্রিপশন দিছে যাতে মানুষ সহজে এইখানে এসে দেখতে পারে। মানে আমি যে এখানে আসছি সুন্দরভাবে টি শার্ট ডিজাইন ইমেজ ফ্রি ডাউনলোড অন ফ্রিপিক, এখানে সুন্দরভাবে আমি চাইলে কি করতে তার ডিসক্রিপশনটাও পড়ে নিতে পারি, মানে শর্ট ভাবে। এইটা হচ্ছে তার ইউআরএল, এটা আমরা অন পেজ এসির সময় আরো স্পেসিফিক ভাবে জানবো। এখন আমার কথা হচ্ছে অল ইন টাইটেল, টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে এইটাই যে টি শার্ট ডিজাইন ল্যাব কাস্টম ইন, টি শার্ট ডিজাইন ইমেজ, তারপরে টি শার্ট ডিজাইন ভেক্টর আর্ট, অর্থাৎ এইগুলা হচ্ছে প্রতিটা ল্যান্ডিং পেজ থেকে শুরু করে প্রতিটা পোস্ট বা আর্টিকেল এক একটা টাইটেল, এটাকে বলা হয় মেটা টাইটেল, মেটা টাইটেল অফ পোস্ট, মেটা টাইটেল অফ আর্টিকেল বা ল্যান্ডিং পেজ, এগুলোর প্রতিটা এক একটার কি মেটা টাইটেল। এটা নিচেরটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে ইউআরএল, পোস্টের ইউআরএল বা আর্টিকেলের ইউআরএল, এগুলো আমরা আরো ভালোভাবে জানবো, সেটা হচ্ছে অন পেজের দিকে। এখন অল ইন টাইটেল মানে কি, অল ইন টাইটেল অর্থাৎ টাইটেল মানে কি, টাইটেল মানে হচ্ছে এই যে এইখানে আমার ওই ওয়ার্ডটা আছে না নাই, এই যে আমি টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিছি, এই টি শার্ট ডিজাইনটা ওয়ার্ডটা আছে না নাই, মানে বিভিন্ন ওয়েতে আছে না নাই এটা জাস্ট ওনারা দেখাচ্ছে, টাইটেলের মধ্যে আছে নাই আছে না নাই। এখন দেখেন এখানে দেখাচ্ছে যে 0.29 সেকেন্ডে দেখাচ্ছে এতগুলা রেজাল্ট, অর্থাৎ টি শার্ট ডিজাইনটা এতগুলা টাইটেলের মধ্যে আছে, মানে কোনো না কোনো এতে আছে, সেটা হচ্ছে টি শার্ট ডিজাইনটা, তার মানে অনেকগুলা টাইটেলের মধ্যে আছে। এখন আমি যদি স্পেসিফিক ভাবে বের করতে যাই যে স্পেসিফিক ভাবে শুধু ইউনাইটেড স্টেটে, স্পেসিফিক ভাবে ইউনাইটেড স্টেটসে কতগুলা টাইটেল আছে বা কতগুলা টাইটেলের মধ্যে এই টি শার্ট ডিজাইনটা আছে, এইটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে অল ইন টাইটেল, এখানে লিখতে হবে বড় হাতের এ, অল, অল ইন TITLE, তারপর একটা ক্লোন দিতে হবে, দেওয়ার পর একটা স্পেস, এইটা হচ্ছে এই যে সূত্র। সূত্র কি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল ইন টাইটেল রেজাল্ট ভাগ সার্চ ভলিউম, আমি হচ্ছে সার্চ ভলিউমটা কি অলরেডি বের করছি, এখন আমাকে লাগতেছে অল ইন টাইটেলের রেজাল্টটা, এটা আমি কিভাবে বের করব, এইটা আমরা যে কোনো কিওয়ার্ডের সামনে যদি অল ইন টাইটেল ক্লোন বা একটা তারপর একটা স্পেস দিয়ে আমি যদি সুন্দর মতো ওই কিওয়ার্ডটা লিখি, আমি আগে কি করব, আগে সুন্দর মতো টি শার্ট ডিজাইনটা লিখে সার্চ দেওয়ার পর ওইটার আন্ডারে কতগুলা কিওয়ার্ড আছে, কমপক্ষে 20টা 30টা 40টা 50টা আমি কিওয়ার্ড আমি একটা শিটের মধ্যে রাখবো, রাখার পর প্রতিটা কিওয়ার্ড ধরবো আর এখানে দেখবো। এখন আমি যদি ইন্টার দেই, এখানে দেখেন কতগুলো রেজাল্ট আছে,
এখন আমি বের করব অল ইন টাইটেল স্পেসিফিক ভাবে। আমি যদি এখানে ইন্টার দিই দেখবেন যে রেজাল্টটা কমে যাবে। এই দেখেন রেজাল্ট এখন কমে আসছে, আসছে কত 14,700 আসছে, আগে অনেকগুলো ছিল না। অর্থাৎ অল ইন টাইটেল যখন আমি ওয়ার্ডটা সামনে লিখবো তখন আমাকে বুঝতে হবে যে স্পেসিফিক ভাবে কতগুলার মধ্যে শুধু স্পেসিফিক ভাবে আছে, বা ওর ভিতরে স্পেসিফিক ভাবে লেখা আছে শুধু টি শার্ট ডিজাইন বা টি স্পেস শার্ট ডিজাইন। অর্থাৎ এইভাবে স্পেসিফিক ভাবে ওয়ার্ডটা রেজাল্ট আমাকে বের করতে হবে বা কিওয়ার্ডটার রেজাল্ট বের করতে হবে। এই জন্য আমাকে সামনে লিখতে হবে অল ইন টাইটেল। এখন আমি একটা রেজাল্ট পাইলাম, কত পাইলাম 14,700। তার মানে আমি এখন আবার যাব ক্যালকুলেশনে 14,700, যে 14,700। এখন আমি এখন ভাগ করে দেবো, এখানে আমাকে কি বলছে ডিভাইডেড, অর্থাৎ আমি এখন ভাগ করে দেবো। আমি যখন একটা ক্যালকুলেটর বের করব, যেখানে এখানে বলছে কি যে অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, তার মানে কি আগে কি অল ইন টাইটেল, তাহলে অল ইন টাইটেল রেজাল্ট হচ্ছে 14,700 ভাগ 22,200 ইকুয়াল, এখানে আসছে 0.66। তার মানে কি এইটা হচ্ছে মিডিয়াম, এইটা হচ্ছে মিডিয়াম। অর্থাৎ আমি যে কিওয়ার্ডটা বের করলাম এটা কিন্তু হচ্ছে মিডিয়াম রিলেটেড বা মাইট ওয়ার্ক। এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে এটা হচ্ছে 50-50 চান্স আছে, মানে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক হতেও পারে নাও হতে পারে, আমার ল্যান্ডিং পেজে র্যাঙ্ক হতেও পারে নাও হতে পারে, আমার পোস্ট বা আর্টিকেলটা র্যাঙ্ক হতেও পারে নাও হতে পারে। এটা হচ্ছে 50% চান্স বা 50-50, যদি সেটা মাইট ওয়ার্কের মধ্যে বা রেজাল্টের মধ্যে হয়। তাহলে আমাকে আবার বের করতে হবে যে কোনটা গ্রেড। এখন এইটা বের করার জন্য আমাকে আগে কি করতে হবে, আমি আগে টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিয়ে যতগুলো আমার কিওয়ার্ড আছে, যেমন আমি যদি টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিব, যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিব, সার্চ দেওয়ার পর আমি কয়েকটা কিওয়ার্ড ওই রিলেভেন্ট এই রিলেটেড, অর্থাৎ এইটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড আমাকে দিছে, মেইন কিওয়ার্ডটার আন্ডারে আমাকে কি করতে হবে আরো অনেকগুলো কিওয়ার্ড বের করতে হবে, যাতে আমি একবারে প্রতিটাই কি করতে পারি ক্যালকুলেট করতে পারি। এর জন্য আমি কি করতে পারি, একটা নোটপ্যাড একটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে একটা শিট ওপেন করতে পারি। শিট ওপেন করে আমি সুন্দরভাবে এই যে এই কিওয়ার্ড গুলো আছে না, এই কিওয়ার্ড গুলো দিয়ে কোথায় সার্চ হচ্ছে আপনাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় সার্চ হচ্ছে। তার মানে আমি সুন্দর মতো এগুলা ধরবো আর রেজাল্ট বের করবো। যেমন টি শার্ট ডিজাইন, আমি যদি আরো এদিকে যাই, টি শার্ট টেমপ্লেট, শার্ট টেমপ্লেট, এখানে ভিনেক টি শার্ট দিই তো ভিনেক। অর্থাৎ আমাকে কি করতে হবে ওইটার আন্ডারে টি শার্ট ডিজাইন হচ্ছে মেইন একটা থিম বা মেইন ওয়ার্ড বা মেইন নিশ, এইটার আন্ডারে আমি একটা এক্সেল শিটে বা যে কোনো জায়গায় কি করব ওইটার আন্ডারে 20টা 30টা 50টা আমি সিমিলার কিওয়ার্ড বের করব। বুঝা গেছে? সিমিলার কিওয়ার্ড বের করে তারপর কি করব তাদের আমি হচ্ছে পাশাপাশি লিখবো তাদের সার্চ ভলিউম গুলা। সার্চ ভলিউম লেখার পর আমি কি করব তার পাশে আমি সুন্দরভাবে অল ইন টাইটেলে যে রেজাল্টটা বের হচ্ছে আমি রেজাল্টটা লিখবো, যাতে আমি সহজে একবারে ক্যালকুলেশন করতে পারি। এখন একটা করে করতেছি একটা করে দেখতেছি এরকম না, আমি একবারে ওই রিলেভেন্ট কিওয়ার্ড 50টা বের করব, মানে একটা মেইন নিশের উপর রিলেভেন্ট 50টা কিওয়ার্ড বের করব। 50টা কিওয়ার্ড বের করার পর আমি তার সার্চ ভলিউম গুলো বের করবো একবারে, করার পর তার কি করব অল ইন টাইটেল রেজাল্ট করে একটা একটা করে ভাগ করব, তাহলে আমি সহজে কিন্তু বের করতে পারবো। এখন আমি ভিনেক টি শার্টটা দিই, দেখেন আমি একটা কি করলাম এখানে ভিনেক টি শার্ট নামে সার্চ দিলাম, দেওয়ার পর এটা সার্চ ভলিউম হচ্ছে 14,800। তার মানে আমি আগে কি করব আগে এগুলো নোট করব, প্রতিটা জিনিস নোট করব, তারপর একবারে ভাগ দিয়ে আমি বের করে দেখবো যে কোনটা, তাহলে এটা সব থেকে ইজি হয়। তারপর আমি আবার কি যাই আমার ক্যালকুলেশনে যাই, এটা হচ্ছে কত 1480। তার মানে এখানে আমার কত 1480, 14,080, 80 না 800, এই 14,800। এখন আমাকে কি করতে হবে এটার অল ইন টাইটেলটা বের করতে হবে। এখন অল ইন টাইটেল বের করার জন্য আমার সূত্র কি, যেমন এইখানে দেখেন কত রেজাল্ট আসছে, তার মানে এইটা স্পেসিফিক ভাবে রেজাল্ট আমার বের করে দিয়ে যদি আমি অল ইন টাইটেলটা ইউজ করি।
অল এ অল ইন TITLE টাইটেল ক্লোন দিয়ে আমি ইন্টার দিব। দেওয়ার পর একটু দেখবো নিচে এই রেজাল্টটা নিচে আসবে, অর্থাৎ টাইটেলের মধ্যে স্পেসিফিক ভাবে কতবার এইটা লেখা আছে বা মেটা টাইটেলের মধ্যে লেখা আছে। এখানে দেখেন কতগুলো ছিল, এখন আসছে কত 1360। তার মানে আমি এখানে যাব 1360। এখন আমার কি করতে হবে, ক্যালকুলেট বের করতে হবে। এখন আমার ক্যালকুলেটে কি অল ইন টাইটেল রেজাল্টটা ভাগ, অল ইন টাইটেল হচ্ছে 1360 ভাগ 14,800, এই যে 0.09। তার মানে কি এটা আমার কি কেজি এর মধ্যে পড়ে? কেন মিডিয়াম? শাইন ভাই এখানে 0.091, তার মানে কি কোয়ালিটি এস, অর্থাৎ এইটা গ্রেডের থেকেও গ্রেড, মানে একটা কোয়ালিটি সম্পর্কে গ্রেড। অর্থাৎ এই ভিনেক টি শার্টটা দিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার সাইটটা র্যাঙ্ক করানো সম্ভব। বা ভিনেক টি শার্টটা নিয়ে যদি আমি একটা ডিসক্রিপশন বা ডিসক্রিপশন করে একটা পোস্ট করি, একটা আর্টিকেল লিখি, বা এইটা কি র্যাঙ্ক হওয়া সম্ভব 100%। কেজিআর কিওয়ার্ড ইউজ করা মানে হচ্ছে এটা আপনি 100% করতে পারবেন বা 100% র্যাঙ্ক করানো সম্ভব। আজকে হোক কালকে হোক 100% র্যাঙ্ক হবে, এইটা আপনি শিওর পাবেন। এই জন্য হচ্ছে একটা ক্লায়েন্ট কেজিআর কিওয়ার্ড ব্যবহার করতে চায়। এবং অনেক ক্লায়েন্ট, বর্তমানে অনেক ক্লায়েন্ট কেজিআর কিওয়ার্ডটা ওইভাবে ইউজ করে না, কারণ তারা বুঝে না বা তারা জানে না। এই জন্য যখন আমাদের ক্ষেত্রে আমার কাছে যখন যখন অন পেজ এসইউর আসে, আমি তখন তাকে এক্সপ্লেন করাই যাতে আমি এক্সট্রা তার কাছে বেনিফিট দিতে পারি, বাজেট দিতে পারি। বুঝা গেছে? অর্থাৎ এইটা হচ্ছে কি গ্রেড। এখন আমার কথা হচ্ছে যে কোনো কেজিআর কিওয়ার্ড আমি বের করব, বের করার জন্য আমাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে, আমি সুন্দর মতো একটা শীট নেব। শীট নেওয়ার পর রিলেভেন্ট কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড, একটা কিওয়ার্ডের আন্ডারে কি করব 50-60টা কিওয়ার্ড বের করব। 50-60টা কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড বের করব। করার পর তার সার্চ ভলিউম এবং পাশাপাশি আমি হচ্ছে তার অল ইন টাইটেল রেজাল্টটা বের করব। করার পর আমি দুইটায় বসে বসে ভাগ দিয়ে দেখব যে কোনটা কেজিআর কিওয়ার্ড। তারপর ওই শীটটাই কি করব, ওই শীটটা আমি ক্লায়েন্টকে দিব যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে ও অনেক অ্যানালাইসিস করছে। বুঝা গেছে? অর্থাৎ এটাই হচ্ছে কেজিআর কিওয়ার্ড, যেটা টোটালি সহজ কিন্তু অনেকে কঠিন মনে করে, কারণ অনেক ক্ষেত্রে আসে না। মানে অনেক অনেক কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি 2-3 দিনও খুঁজে পাবেন না, অথচ কোন কোন কিওয়ার্ডের আর কি খুঁজে পাওয়া যায়।